নমস্কার বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার তোমাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত, স্বপ্না আড্ডি ইউটিউব এবং স্বপ্না আড্ডি ফেসবুক চ্যানেলে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নারকেল নাড়ু। হ্যাঁ, যেটা আমরা আমাদের জীবনে অন্তত বাঙালিরা কখনো না কখনো খেয়েছি, পুজোতে হোক বা এমনিও আমাদের মায়েরা বা আমাদের বাড়িতে কিন্তু তৈরি হয়ে থাকে। তো প্রথমে নারকেল নাড়ু করার জন্য আমরা এখানেতে একটা নারকেলকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। তার মধ্যে আমরা দিয়ে দিয়েছি চিনি, আর তার মধ্যে আমরা দিয়েছি ছোটো এলাচের যে বীজ, সেগুলোকে হামানদিস্তায় গুঁড়ো করে সেটাকেও আমরা দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে দিয়েছি আমরা গুঁড়ো দুধ দিয়েছি আমুল স্প্রের যে 10 টাকা দামের প্যাকেট হয়, সেই রকম 2টো প্যাকেট দিয়ে তারপর আমরা এই পুরো যে মিশ্রণ সেটাকে আমরা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর আমরা এই পুরো যে মিশ্রণ সেটাকে আমরা দিচ্ছি সিম আছে, তার ওপরেতে আমরা এই কড়াইটাকে বসিয়ে দিচ্ছি। এবারেতে আমাদের এই যে পুরো রান্নাটা সেটা পাক করা হবে। তার আগে আমরা এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি নুন এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমরা এই পুরো যে মিশ্রণ সেটাকে হালকা আঁচে খুব সময় নিয়ে আস্তে আস্তে করে নাড়াতে থাকবো, এবং যতক্ষণ না পর্যন্ত এটা আমাদের কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমাদের হাতা বা খুন্তির মাধ্যমে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আমরা আমাদের প্রায় প্রত্যেক রান্নাতেই গুড় ব্যবহার করি। যেহেতু আমরা এই নারকেল নাড়ুর রং আমরা যেহেতু সাদা রাখবো, সেই কারণের জন্য আমরা কিন্তু এখানেতে চিনি ব্যবহার করেছি। আচ্ছা, চিনি ব্যবহার করার পরেতে আমরা এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আচ্ছা, এখানে একটা কথা বলি, তোমরা যদি এই নারকেল নাড়ুর রং লাল করতে চাও সেখানে কিন্তু তোমরা গুঁড়ো ইউজ করতে পারো। আচ্ছা, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ঘি আমরা 1 চামচ মতো ইউজ করেছি, এবং ঘিটা ইউজ করার পর আমরা এই পুরো যে মিশ্রণ সেটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে দুটো কথা যেটা আমরা প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, যে আমাদের কিন্তু ফেসবুকেতে চ্যানেল আছে যেটার নাম স্বপ্না আড্ডি। তোমরা প্লিজ সেই ফেসবুকে চ্যানেলটা একবার ভিজিট করে নিও এবং আমাদেরকে ফলো বাটনটা টিপে ফলো করতে থেকো। আর আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদের ইউটিউবের কিন্তু চ্যানেল আছে, সেটার নামও স্বপ্না আড্ডি। তোমরা প্লিজ সেখানে সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, এবার টপিকে ফিরলে আমরা কিন্তু এই যে নারকেল নাড়ু সেটাকে যে মিশ্রণ করেছিলাম সেটাকে নর্মাল টেম্পারেচার ঠান্ডা হতে দিয়েছি, এবং হাতে অল্প একটুখানি ঘি মাখিয়ে নিয়ে তারপর আমরা এগুলোকে আকার দিচ্ছি। তোমরা কিন্তু এটাকে গোল আকার না দিয়ে অন্য যে কোনো আকার দিতে পারো। আমরা গোল আকার দিয়েছিলাম এবং ওপর থেকে কিশমিশ দিয়ে আমরা গার্নিশ করেছি, আর অল্প একটু পেস্তা গ্রেট করে আমরা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। তাতে কি দেখতেও যেমন ভালো হয়েছিল আর খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল। ওপর থেকে এবার আমরা একটা তুলসী পাতা দিয়েছিলাম, যেহেতু আমরা সেটাকে ঠাকুরকে নিবেদন করব। তো তোমরা অবশ্যই বলো যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো, আর অবশ্যই জন্মাষ্টমীতে কিন্তু এই যে নারকেল নাড়ু সেটা ঠাকুরকে দিতে পারো। থ্যাংক ইউ।